আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম, পার্লামেন্টের ভিতরে বাইরে, কোর্টে, পথে ঘাটে, মাঠে, জনসভায়, মিছিলে, মিটিংয়ে, আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। বাংলা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। তাই নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কবিতা লিখতেন, কি ভাষায় কথা বলতেন? এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। দেখে দেখেও ভুল পড়ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার রাজপথে, যারা স্বামী বিবেকানন্দকে অপমানিত করে, যাদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা আমাদের ভাষাকে অস্বীকার করে, তাদেরকে এমন ভাবে এবার জবাব দিতে হবে যে এবার 33টা বিধানসভার মধ্যে 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। নির্বাচনের সময় বিজেপি টাকা ছড়াবে, আপনাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে কিনতে যাবে। আমি অনুরোধ করব হাত জোর করে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনার, এই টাকা বাংলার, এই টাকা বনগাঁর, এই টাকা বসিরহাটের, এই টাকা বারাসাতের, এই টাকা ব্যারাকপুরের, এই টাকা দমদমের। এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। এদের থেকে টাকা নেবেন, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে ভোট বিজেপিকে দেবো। আর ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নামে আর ভোটবন্দির এসআইআর এর হিয়ারিং এর নামে আপনাদের বিপর্যস্ত হেনস্থা করেছে, লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দেবেন। যেদিনকে ভোট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়। তৃণমূলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপিকে শাস্তি দেওয়ার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে মামাটি মানুষ সরকার। আর তৃণমূলের জেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ কি? বিজেপির নেতাদের বলবো মাঠে নামার আগে সিপিএম এর থেকে ক্লাস নিয়ে এসো। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল একা মানুষকে সংগঠিত করে। যে মহিলা করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই। আমরা বিশুদ্ধ লোহার মতো যত ধমকাবে, যত চমকাবে, যত মারবে, যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত শক্তিশালী হবে।